হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে ছাদে বা বারান্দায় টবের ভিতরে অর্কিড গাছ বা চারা রোপণ করতে পারবেন। সেজন্য আপনার নিতে হবে নারকেলের ছোবড়া। নারকেলের এই অংশটা নিয়ে এভাবে আপনাদের কাটতে হবে, ছোট বড় টুকরা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কেটে নেবেন। আমি আমার সুবিধা অনুযায়ী আমি আমার মতো করে এটা সাইজ কেটে নিলাম। এই হচ্ছে আমার অর্কিডের চারাগুলো। এগুলো এমনভাবে লাগাতে হবে যেন পানি নিষ্কাশনের কোনো সমস্যা না হয়। এই যে আমার টব দেখতে পাচ্ছেন, এমনভাবে ছিদ্র করা যেন ভিতরে মোটেও পানি থাকবে না। পানি থাকলে সেখানে শিকড়ে যদি অতিরিক্ত পানি নেয় তাহলে আপনার গাছের শিকড় পচে যাবে, একটা পর্যায়ে গাছটা মারা যাবে। আপনি আপনার সুবিধা অনুযায়ী এভাবে ছোট বড় যেভাবে ইচ্ছা সেভাবে টুকরোগুলো বসিয়ে দেবেন। এই হচ্ছে আমার পাথর কুচি। আপনারা চাইলে বড় পাথরও নিতে পারেন, বড় পাথর নিলে আরও ভালো হয়। আমার কাছে ছিল না, সেজন্য সেগুলো দিতে পারিনি। এভাবে একটা পরিমাণ আপনাদের সুবিধা অনুযায়ী পাথর দিয়ে দেবেন। পাথর দিয়ে নারকেলের ছোবড়াগুলো উপরে কিছু নিচে আছে, কিছু উপরে এভাবে আছে। এরপরে অর্কিডের চারাটা আলতো করে ধরে এভাবে বসিয়ে দেবেন। শিকড়গুলো যেন পাথর বা নারকেলের ছোবড়া এই টুকরোগুলোর উপরে থাকে। এরপরে আবার একটু পাথর দিয়ে দেবেন। আপনারা আপনাদের মতো পাথর দিয়ে দেবেন, কম বেশি যেরকম প্রয়োজন। তবে বড় সাইজের পাথরটা দিলে একটু ভালো হবে। চেষ্টা করবেন বড় সাইজের পাথর দিতে, তাতে শিকড়টাও ভালো যাবে, পানি নিষ্কাশনেও কোনো ব্যাঘাত ঘটবে না। এরপরে উপরে আবার কিছু ছোবড়া দিয়ে দেবেন। তাহলে হবে কি, পাশ থেকে যদি আবার কোনো শিকড় দেয় সেগুলো ছোবড়ার উপরে চলে যাবে এবং সেখান থেকে সার নিতে পারবে, আর পানিও জমবে না। এভাবে মিডিয়ায় বসানোর পর গাছটি এমন একটি স্থানে রাখবেন যেখানে সারাক্ষণ রোদ থাকে না, আবার সারাক্ষণ ছায়াও থাকে না। তাহলেই আপনার গাছটি অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনি অতি দ্রুত গাছটিতে ফুল পাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাছ বা নতুন কোনো বিষয় নিয়ে।